Assalamu alaikum and welcome to my channel True Eyes. এটি দ্য ইকোনমিস্ট ম্যাগাজিনের 2016 সালের 4 জুনের এডিশনের কভার পেজ। ফ্রি স্পিচ আন্ডার অ্যাটাক শিরোনামে তারা এই এডিশনটি পাবলিশ করেছিল, অর্থাৎ বাক স্বাধীনতা আক্রমণের মুখে। এখন হঠাৎ দ্য ইকোনমিস্ট ম্যাগাজিন তাদের এই আর্টিকেলটি রেকমেন্ড করছে, কারণ ঠিক এই সময়ই তারা কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে এই সংক্রান্ত। সেটা নিয়ে একটু পরে আসছি। তো এই আর্টিকেলটিতে তারা বলেছে যে বাক স্বাধীনতা আক্রমণের মুখে 3টি কারণে পড়ে। প্রথমত, যখন গভর্নমেন্ট স্বৈরাচারী হয়, আইন তৈরি করে, যেমন উদাহরণ হিসেবে তারা বলেছে সোভিয়েত ইউনিয়ন যখন ছিল তখন সেখানকার মানুষের বাক স্বাধীনতা ছিল, তবে যখন থেকে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় ও তারপর পুতিন ক্ষমতায় আসে তখন থেকে সেই স্বাধীনতা খর্ব হতে থাকে। ঠিক একই রকমভাবে চীনে জিনপিং এই স্বাধীনতা খর্ব করেছে সেখানকার মানুষের। দ্বিতীয়ত, যখন কোনো নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বা বেসরকারি অর্গানাইজেশন তাদের আইন চাপিয়ে দেয় মানুষের উপর, যেমন টেররিস্ট অর্গানাইজেশনগুলো মানুষকে শাসায় তাদের বিরুদ্ধে কিছু বলার কারণে, এবং মৃত্যুদণ্ড দেওয়ার মাধ্যমে তারা সেন্সরশিপ লাগায় বাক স্বাধীনতায়। মেক্সিকোতে ক্রাইম রিপোর্ট করার জন্য রিপোর্টারদের মেরে ফেলা হয়। ইসলামকে অবমাননা করা হয়েছে বলে বহু লেখক লেখিকা বা আর্টিস্টদের বিপদে ফেলা হয়। এভাবে অনেক উদাহরণ দিয়েছে এই ইলুমিনাতি ম্যাগাজিন। তৃতীয়ত, কোনো ব্যক্তি বিশেষের ওপর যখন আক্রমণ আসে, তার পোশাক, খাবার, ধর্ম, একজনের এই সব স্বাধীনতাগুলোর উপর যখন কেউ বা কারা কথা বলে বা হস্তক্ষেপ করে তখন। আরও অনেক উদাহরণ দেওয়া হয়েছে, যেমন ফ্যামিনিজম, শ্বেতাঙ্গদের স্লেভারি বা দাসত্ব নিয়ে কথা বলা ইত্যাদি। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে আক্রমণ করে দ্য ইকোনমিস্ট, যে ইনি একদা এক জার্মান কমেডিয়ানকে বহু পুরানো একটি জার্মান আইনের আওতায় এনে শাস্তি দেন তাকে নিয়ে একটি কবিতা লেখার জন্য। অনেক খ্রিস্টান স্কুলে খারাপ ভাষা ইউজ করা, পর্নোগ্রাফি, গডকে না মানা, এসবের বিরুদ্ধে আইন আছে যেগুলো একজনের স্বাধীনতা খর্ব করে। এসব না থাকা উচিত, এটা বলে দ্য ইকোনমিস্ট। পুরো আর্টিকেলটিতে অনেক মিথ্যা দিয়ে সাজানো হয়েছিল, তার মধ্যে একটি এখানে উল্লেখ করতে চাইব। সিনাগগের পাশে উত্তেজিত জনতাকে উৎসাহ দিয়ে একজন ফেসবুকে পোস্ট করে যে ইহুদিদের মেরে ফেলা হোক, এভাবে হিংসা ছড়ানোর অধিকার কাউকে দেওয়া ঠিক না, বলে দ্য ইকোনমিস্ট। এখানে খুব ইন্টারেস্টিং একটি ওয়ার্ড ইউজ করা হয়েছে, খুব আনকমন একটি ওয়ার্ড, জিওএডি, গোড। যদিও এটার অর্থ এখানে উৎসাহ দেওয়া বোঝাচ্ছে, তবে এর পিছনে একটি গল্প আছে যেটা ইহুদিরা জানে, যেসব গল্পগুলোর মাধ্যমে তাদের মেন্টালিটি তৈরি করা হয়। আপনি যদি সেই গল্পটি না জানেন কিছুই বুঝতে পারবেন না, কিন্তু তারা কিভাবে মানুষকে প্রোগ্রাম করে এটা জানা উচিত। লেট স্কলার স্যার আহমেদ দিদাতের মুখে এই গল্পটি শুনুন। Stories are half told. I'm reading to you now from the book of Judges, a book in the Bible. After him, Judges chapter 3 verse 31. After him was Shamgar, the son of Anat, who killed 600 men of the Philistines. One man, he killed 600 of the Palestinians, one man, with an ox goad, and he also delivered Israel. Now this goad, I don't know how many of you know what is a goad. Amazing use of language. Imagine the language that they're using. 5 major changes, revisions, and they still say it is the King James Version. So in this major revision, they changed the word, that offensive word, to goad. Go and ask the Americans, what is a goad? When you go out, when you meet the Englishman, ask him, what is a goad? And believe me, he won't be able to explain to you what is a goad. So yes, I show you this. Sit down, sir. Thank you very much, my dear brothers and sisters.
You see, to make it easy for my brothers and sisters who never heard the word, original word, they never heard the word goad, that this guy Shamgar, he used an ox goad. So I brought it for you. You see, this another word for this is a cattle prodder. They brought cattle to move. Ox goad, cattle prodder, spiked stick. There's a little nail here, spiked stick for prodding. You know, with this stick, this Jewish lad, Shamgar, he killed 600 Palestinians with this. You know, you can't destroy 600 snowmen with this. You know that? This thing will break 600. It's a miracle, yes. This is the miracle. It's a miracle. We must accept that. You see, this is now programming people. If one Jewish boy can kill 600 Palestinians, what were the Palestinians doing? Look, I said the fools, they couldn't run. They couldn't run for their life. What were they waiting? Where? And where did the fellow strike them with this to kill 600? 1, 2, 3, 4. We have with us a very learned brother here on the stage. He is a psychiatrist, a man who studies psychology. He will be able to tell you, when you make people to read stories of this nature, what a certain Jewish boy did to your people, 600 of you with this stick, your psychology, your mentality, what happens to it. I'll demonstrate to you what it really happens. That's not the end. এই রকম গল্পগুলো দিয়েই তারা প্রোগ্রাম করে, নিজেদের মেন্টালিটি তৈরি করে। তো এত কিছু তারা শুরুতে বলেছে একটি বিশেষ কারণে, সেই কারণটি এবার বলি। এগুলো সব ছিল জাস্টিফিকেশন। শেষে তারা আসল কথাটি বলে, যেখানে তারা বলে যে সব কিছুতে যদি রুলস থাকে তাহলে ফেসবুক, টুইটার এই সব বেসরকারি সংস্থাগুলোরও সেই অধিকার আছে এটা ঠিক করার যে তাদের প্ল্যাটফর্মগুলোতে কোন জিনিস পোস্ট করতে দেওয়া হবে, কোনটা না। তারা এই বিষয়টিকেই জাস্টিফাই করতে বা আত্মপক্ষ সমর্থন করতে এত সব উদাহরণ দিয়েছে। তো এই আর্টিকেলটি এখন রেকমেন্ড করছে দ্য ইকোনমিস্ট। এর একটি বড় কারণ আছে। ফেসবুক ঘোষণা দিয়েছে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে ব্যাপক পরিবর্তন আনতে চলেছে, যেটা 1 অক্টোবর বা আজ থেকে লাগু হবে। তাদের টার্মস অফ সার্ভিস সম্পর্কিত পয়েন্টসগুলো যদি পড়েন, সেখানে লেখা আছে যে ফেসবুক তাদের ইচ্ছা মতো কোনো পোস্ট ডিলিট করে দিতে পারে, যেটা তাদের ইচ্ছা হবে। যে পোস্টটি করেছে সেই ইউজারকে ফেসবুকের বিভিন্ন ফিচার্সগুলো অ্যাক্সেস করা থেকে বিরত রাখা হতে পারে, তার অ্যাকাউন্ট সাসপেন্ড অথবা ডিলিট করে দেওয়া হতে পারে। প্রয়োজনে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থাও নেওয়া হতে পারে ইচ্ছা মতো। তাহলে হঠাৎ কেন এই সময়ে এই রকম একটি পদক্ষেপ নেওয়া হচ্ছে? তাহলে কি আগত ইভেন্টগুলো সম্পর্কে কেউ যাতে কোনো সচেতনতামূলক পোস্ট না করতে পারে বা মিম শেয়ার করতে না পারে, তার জন্যই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে? তাদের ভাষায় হার্মফুল কন্টেন্ট আসলে কি? সত্যের মুখ বন্ধ করাই কি তাহলে আসল উদ্দেশ্য? যে ডেটটিতে এই পরিবর্তন লাগু করা হচ্ছে সেটাও খুব ইন্টারেস্টিং। ইহুদি ক্যালেন্ডার অনুযায়ী 1 অক্টোবর হলো ডে অফ অ্যাটনমেন্ট। অ্যাটনমেন্ট অর্থাৎ অন্যায়ের প্রতিশোধ। তাহলে কি তারা এবার প্রতিশোধ নেওয়ার রাস্তায় নামছে? কাদের বিরুদ্ধে আর কেনই বা এই সময়ে?